নমস্কার, আমি প্রীতি জানা। আজকে কি বানাচ্ছি আমরা ঘরে মা মেয়েতে দেখতেই পাচ্ছেন সেটা। আর দেখতে হলে কিভাবে বানাচ্ছি আর কীরকম করে বানাচ্ছি সেটা আমাদের পুরো ভ্লগটাই আছে, দেখতে হবে। আর লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। কেমন আছেন বন্ধুরা? আজকে ইন্ট্রোটা কিন্তু প্রীতি করলো। আজকে আমরা বানাচ্ছি বলে দিল লাড্ডু, একদম দোকানের স্বাদের মতো টেস্টি লাড্ডু বাড়িতে বানিয়ে নিচ্ছি। কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। লাড্ডুর প্রিপারেশান কী করে হচ্ছে দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে। চলুন শুরু করি। প্রথমে আমরা একটা মুড়ির চিক নিয়ে নিয়েছি, ওটাকে ভালো করে শেপে কেটে নেব। এই পুরো ভ্লগ ভিডিওটা দেখলে আপনারাও বাড়িতে এই লাড্ডুটা খুব সুন্দর বানিয়ে নিতে পারবেন, অনেক দিন সুরক্ষিত করে রাখতে পারবেন। আর প্রথমেই বলছিলাম, আজকে সকাল থেকে নয়, ভোর রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন অঝোর নয়নে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে। আর লাড্ডু বানানোর আগে কিছু কাজ আমার থেকেই যায়। মানে বৃষ্টি হলে মনে হয় গাছ লাগাই, এই গাছ ওই গাছ তুলে কোথায় লাগাই, এসবগুলো আমার মনেতে খুটখুট করে। মানে গাছ লাগানোর নেশাটা আমার খুব বেশি আছে এবং খুব ভালো লাগে লাগাতে। আর আমার অ্যালোভেরা গাছগুলোর ছোট ছোট চারা হয়েছে, ওই চারাগুলো তুলে অন্য জায়গায় লাগাবো। সেই জন্য যেহেতু মাটিটা নরম হয়ে গেছে সেজন্য তুলে নিচ্ছি। তাছাড়াও অ্যালোভেরা জেলটাও অনেকটা হয়ে গেছে। অ্যালোভেরা মানে পাতাগুলো বেশ মোটা মোটা হচ্ছে, এই জেলটাকেও আজকে সংরক্ষণ করব। সেই জন্য অ্যালোভেরা পাতাগুলোও কেটে নেবো, কারণ অনেক বড় বড় পাতা হয়ে গেছে, কারণ জেলটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই কাজগুলো আজকে এই সময়টাই কমপ্লিট করে নিচ্ছি। আমারও গাছ ভীষণ ভালো লাগে। গাছ লাগান প্রাণ বাঁচান, এটা আমাদের স্কুলে স্লোগান হচ্ছিল, জানো মা? দেখতেই পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলেও গাছ লাগানো আছে। এই গাছগুলো আস্তে আস্তে, যেগুলো ইনডোর গাছ সেগুলো আমি বাড়ির ভেতরে আস্তে আস্তে করছি। ভাবছি গোটা ঘরটাতেই অল্প অল্প গাছ রাখবো। ভীষণ ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে আমার। আর তারপরেই ওই গাছের কাজ সারা হতেই আমি স্নান সেরে এবার হচ্ছে আজকে একটু শাড়ি পরলাম। আমি প্রথমেই বলেছি না, শাড়ি পরলে আমার মেয়ে খুব দেখতে পছন্দ হয় ওর, বলে মা তুমি শাড়ি পরো। আর আমাদের বাঙালির শাড়ি কি মানে সুতির শাড়ি, একদম নরম সুতির শাড়ি। এটা আমাদের কিন্তু রেগুলার এই শাড়ি পরতেই আমরা পছন্দ করি এবং আমাদের পুরো ফ্যামিলি এরকমই শাড়ি পরে। মানে বাংলার মেয়েরাই এরকম শাড়ি পরে, শুধু ফ্যামিলি বলেই নয়। প্রথমে আমি ভাতটা বসিয়ে নিলাম, তারপরে প্রিপারেশন শুরু করব। কারণ ভাত তো খেতে হবে, শুধু তো ওই লাড্ডু খেয়ে থাকলে হবে না। আর লাড্ডুটা সংরক্ষণের জন্যই লাড্ডুটা বানাচ্ছি। এবার আপনারা স্টেপ বাই স্টেপ লাড্ডু বানানোটা দেখুন। প্রথমে আমরা বেসন আর জলে একটা মিশ্রণ বানিয়ে নেব। যে যতগুলো লাড্ডু বানাতে চাইবেন সে ততটা পরিমাণে বেসনটা নেবেন। তো প্রথমেই আমার মা বেসনটা নিয়ে নিল। এবার মা জলের সাথে বেসনের মিশ্রণটা করে নিচ্ছে। এই যে 1 গ্লাস জল ঢেলে দিল। এতে কিন্তু নুন বা চিনি কিছু এখন দেওয়া যাবে না, শুধু জলের সাথে এই বেসনটাকে ভালো করে মিশ্রণটা করে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা বলুন তো কার কার গান ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, আর আমার শুনতেও খুব ভালো লাগে, আর আমি তো নিজে গানও গাইতে পারি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে একটা গান শোনাই, আর মা এদিকে বেসনটা ফেটিয়ে নিক। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজাই কে, যেন এক কাজলামে মেঘের আঁচল শুধুই উড়াই কে, যেন এক কাজলামে। সুন্দর করে বেসনটা ফেটিয়ে নিয়েছিলাম, আর সেই মুড়ির চিকটা যে কেটেছিলাম সেই মুড়ির চিকের ভিতরে বেসনটা এবার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর সুন্দর করে বেসনটা ফেটিয়ে নিয়েছি, কিন্তু খুব গদগদে হবে না, একটু জলজলে হবে বেসনটা, বুঝতে পারছেন। এরপর এই চিকটাকে একটু ফুটো করে নেব। আর এদিকে আমি ছোট্ট কোঁড়াটা বসিয়েছি এগুলো ভাজার জন্য, মানে মিহিদানাটা ভাজার জন্য। দেখতে থাকুন কিভাবে মিহিদানাটা ভাজছি। আর এদিকে মিঠাই উঠে পড়েছে, আমার কোলে চেপে পড়েছে মিঠাই ঘুমাচ্ছিল, বেশ করছিলাম। কি সুন্দর এবার দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোটা 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 করে দিচ্ছি। এইভাবেই তৈরি হবে মিহিদানাগুলো আগে। আর মিহিদানিগুলো এত মজমজে হয়েছে, আর কি আমি আর বনি তো অর্ধেক খেয়েই নিয়েছিলাম, এত ভালো লাগছিল আমাদের খেতে। আর ওটা দিয়ে আমি বলছি মা চানাচুর বানিয়ে ফেলো।
এইভাবে চানাচুরও বানানো যায়, ঝুরি ভাজাও বানানো যায়, ঠিক আছে। আর এর একটা ছাঁচ পাওয়া যায়, জানেন তো, মেলাতে কিনতে পাওয়া যায়। এরপরে ভাবছি এগুলো কিনে নেবো, কারণ বাচ্চারা তো এসব খাবার খেতে একটু পছন্দই করে। আর যেহেতু বাড়িতে বানিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, তার থেকে ভালো কিছু হয় না। দোকানের সুরক্ষিত জিনিস সেগুলো খাওয়ার থেকে বাড়ির হাতে বানানো সেইগুলো খাবারগুলো খেলে কিন্তু ক্ষতি হয় না। কথা বলতে বলতে ওগুলো ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেল হতে। এখানে বসিয়ে দিয়েছি চিনি, জল, আর তাতে অল্প পরিমাণে হলুদ দিয়েছি, আর দিয়েছি আমাদের গোটা এলাচ 4-5টা ভালো করে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ সুন্দর করে যখনই ওই মিষ্টি জলটা হয়ে যাওয়ার পরেই ওই ভাজা মিহিদানাগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একদম মিহিদানাগুলো দেখতে কি সুন্দর হয়েছে দেখছেন। আমি 2টি মিহিদানা তুলে নিয়েছি খাবো বলে গরম গরম। কি সুন্দর মিহিদানাগুলো হয়েছে। আর আরও একটু গোল গোল হতো, মানে ওই যে যেহেতু ছাঁচ থাকে না, একটু মোটা মোটাও পড়ে গেছে, ঠিক আছে। এরপর মিহিদানা একদম রেডি হয়ে যাওয়ার পর হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে মেশারে করে ভালো করে ম্যাশ করে নিয়ে বানাতে শুরু করে দিয়েছি লাড্ডু বানাতে শুরু করেছি। আর এই লাড্ডুর উপরে দোকানে যে বাদামগুলো দেয়া থাকে সেগুলো আমরাও দেবো। সেই বাদামটা হলো আনমোল বাদাম। ওই বাদামটা সব জায়গাতেই পাওয়া যায়। বাদামটা আমরা এইটা শপিং মল থেকে এনেছি। মা ছোট্ট ছোট্ট করে এই শেপটাই কেটে নিয়েছে। ঠিক এই শেপটাতেই কাটলে খুব সুন্দর দেখতে লাগছে, দেখছিলাম। এত সহজে লাড্ডু বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা যে কোনো অকেশনে বা রুটির সাথে খাওয়ার জন্য, বা যাদের বাড়িতে বাচ্চা আছে লাড্ডু খাওয়ার জন্য, এইভাবে বানিয়ে নিতে খুব সহজে লাড্ডু বানিয়ে যায়। আমি কিন্তু এই প্রথমবারই বানাচ্ছি, তাও আবার ইউটিউব দেখে। এত সুন্দর লাড্ডুটা বানিয়ে ফেলবো আমি নিজেও ভাবতে পারিনি। আর খেতে এত দুর্দান্ত স্বাদের হয়েছে, আপনাদেরকে কি বলবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর যেহেতু সন্ধে হয়ে গেছিলো, মানে এই লাড্ডুটা বানাতে সন্ধেবেলা করেছিলাম আমি, দুপুরে শুরু করেছিলাম, সন্ধ্যায় শেষ করেছি। সেই জন্য আপনারা ভাবছেন যে কালো কালো, আসলে তা নয়, ক্যামেরার মানে কোয়ালিটিটা ঠিকঠাক নেই বলে কালো মনে হচ্ছে। একদম দোকানের মতো লাড্ডুগুলো দেখতে হয়েছে। তো ঝটপট আপনারা ওই এত সহজে লাড্ডু বানিয়ে ফেলুন। আমার এই রেসিপিটা দেখে আপনারা যদি লাড্ডু বানান, আপনাদেরও কিন্তু বাড়িতে এত সুন্দর লাড্ডু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কি সুন্দর দেখতে লাগছে দেখছেন। আপনারা প্রত্যেকে বাড়িতে লাড্ডুটা বানিয়ে ফেলুন। ভিডিওটা এখানেই শেষ করলাম।